في سورة الأعراف اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال هم قوم تحبوا في الله على غير أرحام بينهم صدق رسوله النبي الكريم وجاء في حديث آخر قال عليه السلام لا طاعة لمخلوق في معصية الخالق صدق رسوله النبي الكريم আজকের মজলিসের সাহেব সদর নির্বাচিত সভাপতি সাহেব, প্রধান অতিথি মুফতি সাহেব হুজুর কিবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। আমি আওয়াজ পাইনি ভালো, একটু আওয়াজ দিয়ে বলেন। এতক্ষণ ধরে মুফতি সাহেব হুজুরের কাছে শুনলেন, আমি এসেই একটু দোয়া দিলাম আপনাদেরকে নিয়ে। জানি না কার দোয়া আল্লাহ কাত্তরে কবুল করেন। দোয়াটা দিলাম এইভাবে, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তার হায়াতে বরকত নাযিল করুন, বলুন আমিন। সামনে বসা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা মমতাময়ী মায়েরা, রায়কোলা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের মজলিসে আমি ধারাবাহিকভাবে বহু বছর আসছি। এবারও আলহামদুলিল্লাহ তার ব্যতিক্রম কিছু হয়নি। কুরআনুল কারীমের দুই জায়গা থেকে ছোট ছোট দুই আয়াতে কারিমা এবং অগণিত হাদিস থেকে ছোট্ট দুটি হাদিস আপনাদের কাছে পড়েছি। আয়াতে শরীফা এবং হাদিস দ্বয়কে সামনে রেখে আজও রায়কোলা এবং রায়কোলা প্রশস্ত গ্রামগুলি থেকে আগত শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাইছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আবার আওয়াজ নেই আপনাদের, বলেন আমিন। এতক্ষণ কি আপনাদের এইভাবেই কাটতেছে নাকি? একদম পুরো পাথরের মতো বসে আছেন? ওয়াজ শুনতে গেলে কথা বলতে হবে।
আমি সূরাতুল আরাফ থেকে একটা আয়াত পড়েছি, ওইটা আগে পড়ি। মোবাইলে যাদের কোরআন আছে কোরআন বার করেন, যদি কোরআন থাকে সূরা আরাফটা বার করেন। সূরাতুল আরাফের 3 নম্বর আয়াত, 8 পারা। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম। আলেম হাফেজ অনেকেই আছেন, আমার পড়া অত বিশুদ্ধ নাও হতে পারে। কেউ বোধহয় বার করেননি মোবাইলে। আমি যে কথাটা কোথা থেকে বলছি আগে তার সন্ধান দিচ্ছি। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। প্রথমত কিছু কথা ছোট ছোট করে শুনে নেন। এক শ্রেণীর মানুষ আছেন আমাদের দেশে, যারা ওলিয়া উলিয়াদেরকে মান্যতা দেন না। যারা পীর শব্দটাকে শুনলে ঘৃণা করেন, পীর শব্দটা শুনলে যাদের অ্যালার্জি বাড়ে, গা হাত পা চুলকায়, তারা বিশ্বাস করে যে কোরআন হাদিসে বা ইসলামে পীর বলে কিছু নেই। যারা মনে করে যে পীর ওলিদের দরবারে যাওয়া মানুষগুলো মুশরিক, নাউযুবিল্লাহ বলেন, আরো ভালো করে বলেন। যারা মনে করে যে ওসিলা ধরা যায় না, কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 3 নম্বর আয়াত তাদের দলিল। আজকের ওয়াজ অন্য দিনের তুলনায় হয়তো একটু কঠিন, কঠিন খুব একটা না, একটু মন দিয়ে জাস্ট আপনাদেরকে শুনতে হবে। মুফতি সাহেব কি ওয়াজ করেছেন আমি জানি না, শেষের দিকে এসে শুনছিলাম যে কিছু লোক পৃথিবীতে আছে দোষ করে নিজেরা, দায় চাপায় লোকের ঘাড়ে। তাই বলছিলেন তো নাকি? হ্যাঁ, অন্যায় করে নিজে আর দায় চাপায় লোকের ঘাড়ে। আসলে ও চরিত্রটা ইবলিসের। আমি তো আমার কথা বলবোই, মুফতি সাহেবের সাথে একটু যোগ দেন আগে। ও চরিত্রটা কার? ইবলিসকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন ইবলিস সাজদা না করার দায়ে আল্লাহ যখন তাকে বিতাড়িত করলেন, ইবলিস তখন বলল, কালা ফাবিমা আগওয়াইতানি,
বললেন আল্লাহ যে কারণে আমি বিপদগামী হয়ে গেছি, যে কারণে আপনি আমাকে রাস্তা বিচ্যুত করেছেন, কারণটা কি? আদমকে আল্লাহ যে আদমের কারণে আমি রাস্তা বিচ্যুত হয়ে গেছি, দালালাতের ভিতরে আপনি আমাকে পতিত করেছেন। সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে ইবলিস সেদিন দোষ করল নিজে, দায়টা চাপিয়ে দিলে আদমের উপরে। বললেন আমি সত্যপথ বিচ্যুত আদমের কারণে, আমার এই হাজার লক্ষ বছরের ইবাদত সব নষ্ট হয়েছে আদমের কারণে। দোষ করলো নিজে, অপরাধ করলো নিজে, দায় চাপিয়ে দিলে আদমের উপর। এরকম রূহ আজকে সমাজে বিপুল পাওয়া যায়। বিপুল এভেলেবেল পাওয়া যায়। দোষ করে নিজেরা, দায় চাপায় ভালো লোকের উপর। নিজেরা একটাও প্রতিষ্ঠান তৈরি করে না, অথচ একটাও প্রতিষ্ঠান তৈরি করে না, একটিও প্রতিষ্ঠান পরিচালনা করে না, অথচ যারা প্রতিষ্ঠান করেছেন, যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, নিজেদেরকে ঢাকবার জন্য দায়টা তাদের উপরে চাপিয়ে দেয়। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এই চরিত্রের মানুষ থাকবে বলেই ইবলিসের ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করে রেখেছেন। ফাবিমা আহওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওই ছেলে কোথায় যাচ্ছে? আর তুই তো বসেছিলি, হঠাৎ তোর কি হলো? ওই সমস্যা কি বলবি তো? সমস্যাটা বলে যাবি তো? বস বস, খারাপ জিনিস হঠাৎ উঠবে মানে? কোরআন এবং হাদিস যে মজলিসে আলোচিত হয়, সেই মজলিসে আসবার, বসবার সবকিছুর একটা সিস্টেম আছে। হঠাৎ মন চাইলো একটু বিড়ি খেয়ে আসি। কই কই মজলিস থেকে শ্রোতা বিড়ি খাওয়ার জন্য উঠে যায়, বিড়ি বিড়ি খেয়ে আমার এসে বসলে। এটা কোন নিয়ম নীতির ভিতরে পড়ে না। আমি এইগুলো খুলে বললে তো অনেকক্ষণ ধরে আমায় বলতে হবে, আমি খুব শর্ট টাইপে বললাম। যারা জাতির পিছিয়ে পড়া এই ছেলে মেয়েদের এডুকেশন নিয়ে ভাবছে, সমাজের মাটিতে তাদেরকেই আসামি বানানো হচ্ছে। অথচ যে সমাজের কোন ছেলে, কোন মেয়ে, একটি ছেলে একটি মেয়েকে, একটি ছেলে মেয়েরও এডুকেশন নিয়ে ভাবিনি, এই সমাজে সেই সাধু। আর যারা এদেশের হাজার হাজার ছেলে মেয়ের দায়িত্ব পালন করছে, তারাই অপরাধী। যাকে আমরা কামব্যাক করি, আমি জাস্ট মুফতি সাহেবের কথাটা
আর একটু ছাড়িয়ে দিলাম। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে তার ওসিয়াত নামা অনুযায়ী আজও যারা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে তারাই অপরাধী। আর যারা ওয়াজ নসিহতের ময়দানে নেমে দাদা হুজুর কিবলার মতাদর্শ তার ওসিয়াত নামাকে বুড়ি আঙুল দেখিয়েছে তারাই সাধু। পাল্টা তারা নিজেদের দায়টাকে অন্যের ঘাড়ে চাপাচ্ছে। হ্যাঁ না বলবেন তো? আছে না নেই? এভেলেবেল তারাই সাধু আর অপরাধী তারাই যারা দাদা পীর কিবলার সিলসিলার মতাদর্শটাকে টিকিয়ে রাখবার জন্য আপোষহীন সংগ্রাম করছে। যারা তার রেখে যাওয়া ওসিয়াতনামাটাকে অক্ষরে অক্ষরে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাচ্ছে তারাই অপরাধী। তারা অপরাধী নয়, তাদেরকে অপরাধী বানানো হচ্ছে। ওটাই আল্লাহ কোরআনে বলেছেন যে এক শ্রেণীর মানুষ, যে আয়াত মুফতি সাহেব পড়ছিলেন, যে এক শ্রেণীর মানুষ অন্যায় করে, অপরাধ করে, ভুল করে নিজেরা, আর দায় চাপিয়ে দেয় বাঁচবার জন্য লোকের উপরে। এটা আমার আজকের বক্তব্য নয়। আমার আজকের বক্তব্যের আগে মানদণ্ড বুঝতে হবে। কি বলেছি? সারা বাংলা জুড়ে এক শ্রেণীর মানুষ আছেন যারা পীর ওলিদেরকে, খাঁটি পীর ওলিদেরকে মান্যতা দেন না। উল্টে তাদেরই বক্তব্য হলো পীর ওলিদের অনুসরণ চলবে না। বলুন নাউজুবিল্লাহ। সবাই বলুন নাউজুবিল্লাহ। দলিল কোরআনে আছে, আমার দলিল না। কাল যেন বলবেন না যে রাজা আলী সাহেব বলে গেছে কোরআনের দলিল দে, যে পীর ওলিদের মান্যতা দানের কোনো প্রয়োজন নেই। আমি বলিনি। আয়াতটা বুঝুন কি আছে। সূরা আরাফ তাদের ফার্স্ট দলিল, কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 3 নম্বর আয়াত। কি? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমি কোরআনের আয়াত যেমন আছে আগে তেমনটা বলে নিচ্ছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে তোমরা ওইটার অনুসরণ করো। সবাই তো সুবহানাল্লাহ বলেন না? কোরআন শুনলে আরো মনোযোগী হতে হবে। কোরআন শুনতে হলে আরো অ্যাটেনশন বাড়াতে হবে। কোরআন শুনতে হলে আরো সতেজ সজাগ হতে হবে। ভাবতে হবে আমি কোরআন শুনছি, আমার প্রতি আল্লাহর রহমত নাযিল করবেন। কারণ কোরআনের মজলিসে আল্লাহর রহমত করুণা নাযিল হয়। আবার মানে যতক্ষণ আপনারা ব্রেনে না নিতে পারবেন আমি ততক্ষণ বারবার রিপিট করব। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা ওইটাকে অনুসরণ করো ওইটা যেটা নাযিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। কি নাযিল হয়েছে এবার তো আপনাদের বলতে হবে। তোমরা মানে তো আমরা, তোমরা মানে কারা? আমরা। তো আমাদের রবের পক্ষ থেকে আমাদের কল্যাণের জন্য কি নাযিল হয়েছে? কোরআনুল
কারীম। শুধু কোরআন বলবেন না, হয় বলবেন কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম ইত্যাদি। আল্লাহ কোরআনের ক্ষেত্রে এই সিফাতগুলো এনেছেন। কখনো বলেছেন কোরআনুল মাজিদ, কখনো বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কখনো বলেছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। সুতরাং আমরাও অমনটাই বলবো, চেষ্টা করব। দুই একবার যদি মিসম্যানেজ হয় গল্প আলাদা। তো কোরআনুল মাজিদে আল্লাহ বললেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, তোমরা অনুসরণ করো তার মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা নাযিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। আপনাদের জিজ্ঞেস করেছি কি নাযিল হয়েছে, তার উত্তর হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, তাহলে আল্লাহ অনুসরণ করতে বলছেন কোরআনুল কারীমকে, তাই তো? হ্যাঁ না বলেন? এই পর্যন্ত বুঝলেন না? না বুঝলেন আমি আগে বুঝে নেই ওয়েটটা, তারপরে তো পরের কথাটা বললে বুঝবেন, আর নইলে পরের কথাটা পুরো বেকার হয়ে যাবে। সেটাও কোরআনের কথা। ওই আয়াতের সূরা আরাফের 3। এই তুই উঠছিস কেন? কে ফোন করে? ফোন করিস তো কে? বস। কেউ ডিস্টার্ব করবি না আমাদের। ফোন থাকলে সাইলেন্ট করে দাও, একদম ডু নট ডিস্টার্ব। রায়কোলা পার্শ্বস্থ মানুষদের কাছে 1 ঘন্টা আলোচনা হলেও ওই 1 ঘন্টা আলোচনার জন্য হক আদায় হয়। আর রায়কোলার শ্রোতারা এবং পার্শ্বস্থ গ্রামের শ্রোতারা যেন কিছু বুঝতে পারে। ওরা ডিম 2 ঘন্টা বকে গেল, কিচ্ছু বুঝলে না শ্রোতারা, ওই বকার কোনো দাম? কিছু বলতেছেন না কেন? ওই বকার কোনো দাম আছে নাকি? পয়সা আয় করার অনেক রাস্তা আছে। অজনসিয়াত না, পয়সা আয় করার ক্ষেত্র না, এটা তাবলীগ। এটা কি বলেন না কেন? এটা কি? এটা তাবলীগ। কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আল্লাহ বলেন হে রাসূল আপনি তাবলীগ করুন। সুবহানাল্লাহ। তো নবী যেহেতু পৃথিবীতে তাবলীগ করেছেন, আর নবীর ওয়ারিস পৃথিবীতে হাক্কানি রব্বানি আলেমরা, তাই অটোমেটিক্যালি আলেমদের উপরে তাবলীগের দায়িত্ব পড়েছে। কে পয়সা দিল কে পয়সা দিল না, আলেমের চোখ ওদিকে থাকবে না, আলেমের চোখ থাকবে আমি নবীর ওয়ারিস। সুতরাং তাবলীগ করাটা পৃথিবীতে আমার নবী আনা কাজ। কি কাজ? জোর করে বলেন। নবী আনা কাজ। এটাই হবে হাক্কানি রব্বানি আলেমদের চিন্তা চেতনা। তখন সেই সব উলামায়ে কেরামের মজলিসে বসলে জাতির কল্যাণ হবে। আর একটু ধৈর্য ধরলে আমি যে হাদিস পড়বো তাতে দেখবেন ওলিয়া উলিয়াদের আদর্শ তাই ছিল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। ফার্স্ট টাইম যেটা বোঝাতে চাচ্ছি বুঝে নেন, আল্লাহ এর পরে বলেন তাহলে তোমরা অনুসরণ করো কোরআনের। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। মহান আল্লাহ আবার জানিয়েছে খবরদার খবরদার ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না মিন দুনিহি, আল্লাহ ব্যতীত তোমাদের রব ব্যতীত অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন ওলিকে তোমরা অনুসরণ করো না। এই পর্যন্ত কি শুনেছেন? অনুসরণ করো কার? আজকে যেরকম বুঝতে বলেছে ওরকম বুঝতে হবে। যদি আপনারা উল্টো বলেন তাহলে আমি আবার গড়াতে আসবো।
তাতে যা সময় লস হবে হবে। অনুসরণ করো কোরআনের। কার? জোর করে বলেন কার? বেশ, এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন ব্যতীত বা আল্লাহ ব্যতীত বা তোমাদের রব ব্যতীত তোমরা কোন ওলির অনুসরণ বলুন। ওয়ালা তাত্তাবিউ, লা মানে না, লা মানে না, তাত্তাবিউ অনুসরণ করো না, মিন দুনিহি তিনি ব্যতীত, মিন্স তোমাদের রব ব্যতীত আল্লাহ ব্যতীত তোমরা অনুসরণ করো না আউলিয়া কোন ওলিকে। ওলি বোঝেন তো? কথা বলেন না। ওলি, ওলি, ওলি শব্দটার অনেক অর্থের এক অর্থ হলো বন্ধু। ওলি শব্দের অনেক অর্থ। দেখবেন অনেক হুজুররা জানাজার কাতারে দাঁড়িয়ে বলে মাইয়েতের ওলিকে। এখানকার ওলি মানে বন্ধু না, এখানকার ওলি মানে পীর না, এখানকার ওলির মর্ম হলো অভিভাবক। যেটাকে ইংরেজিতে বলে গার্জিয়ান। কি বলে? তাহলে ওই ওলি শব্দের এক অর্থ হলো অভিভাবক বা গার্জিয়ান। আমাদের চোখে পৃথিবীর সালেহ, পৃথিবীতে আল্লাহর সালেহ নেক বান্দা যারা, তারা আমাদের চোখে ওলি। আর একটু মন খুলে বলুন, পৃথিবীতে যে মানুষগুলো দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে আখিরাতটাকে প্রাধান্য দেয়, সব ব্যাপারে, কোন ব্যাপারে যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, পাল্টা সব ব্যাপারে যারা আখিরাতকে প্রাধান্য দেয়, আমাদের চোখে তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি। ওই সুজয় বস, কোন বেয়াদবি করবি না। সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা আনুগত্য করো ওই জিনিসটার যেটা তোমাদের রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। মহান আল্লাহ আবার জানিয়েছেন আর আল্লাহ ব্যতীত কোন ওলির অনুসরণ তোমরা করো না। সারা দেশ জুড়ে যারা ওলিয়া উলিয়াদের দুশমন, পীর ওলি না মানবার ব্যাপারে এটাই তাদের প্রধান দলিল। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। খবরদার খবরদার, আল্লাহ ব্যতীত তোমরা কোন ওলির অনুসরণ করো না। কাল যেন ঘুরিয়ে বলবেন না যে এটা রজব আলী সাহেবের দলিল, কোরআন দিয়ে দলিল দিয়ে রজব আলী সাহেব বলেছেন ওলি মানবার দরকার